আজকে সন্ধ্যার সময় পাকোড়া বানিয়েছিলাম। এর জন্য আমি দিয়েছি গাজর, ফুলকপি, সিম, আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, লবণ ১.৫ চা চামচের মতো, সাথে কাঁচামরিচ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো ১ চা চামচ দিয়েছিলাম। এরপরে না কেন জানি ভিডিও করতে আর মনে ছিল না। আমি গাজর, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় তেলটা গরম করতে দিয়েছিলাম, এসে দেখলাম যে তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণটা বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব তেলের মধ্যে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি পাকোড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলে দেওয়ার ২ থেকে ৩ মিনিট পরে দেখলাম যে পাকোড়াগুলো উপরে উঠে এসেছে। বাকি কিছু পুর ছিল, ওগুলো আমি পরে আবার দিব। পাকোড়াগুলো উপরে উঠে আসার পরে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ দিয়ে পোড়া লেগে না যায়। আর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পাকোড়াগুলো ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে তেলটা একটু ঝেড়ে ফেলে দিব। তারপরে পাকোড়াগুলো উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে রেখে দিলাম। প্লেটে টিস্যু দিয়ে বিছিয়ে রেখেছি যাতে করে তেলটা টিস্যুর মধ্যে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন পাকোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। পাকোড়াগুলো অনেকটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।